আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না। যদিও সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন দ্রুতই দেশে ফিরে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করবেন। এর আগে দলের এক অনলাইন সভায় বলেছেন দ্রুতই দেশে ফিরবেন তিনি। নির্বাচন প্রসঙ্গে বলেছেন এ নির্বাচনই শেষ নির্বাচন নয়, আবার নির্বাচন হবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিন্তু তার এই সব কথাই আসলে কথার কথা। দলের নেতাকর্মীদের ভেঙে যাওয়া মনোবল ফিরিয়ে আনার চেষ্টা। আওয়ামী লীগ সভানেত্রী এবং তার পরিবারের সদস্যরা সবাই জানেন শেখ হাসিনার পক্ষে আর বাংলাদেশে ফেরা সম্ভব নয়। এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, দেশে আওয়ামী লীগ নেই। গত বছর মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, কিন্তু এর 10 মাস আগে থেকেই বাংলাদেশে আওয়ামী লীগ নেই। 2024-এর জুলাইয়ের শেষার্ধ থেকেই আওয়ামী লীগ কার্যত বিলুপ্ত। 10 মাস পর ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কার্যত আওয়ামী লীগকে বাঁচিয়ে দিয়েছে। যেমনভাবে জাতীয় পার্টি নিষিদ্ধ করে কার্যত বিলুপ্তি ঘটেছে, ঠিক একইভাবে আওয়ামী লীগও বিলুপ্ত হয়ে যেত। এখন অনলাইনে আওয়ামী লীগ কোনোভাবে টিকে থাকলেও গত 2 বছরে মাঠে আওয়ামী লীগের চিহ্ন দেখা যায়নি। হঠাৎ রাস্তায় একজন বা দুজন নেতার স্লোগান দেওয়া দলের সাংগঠনিক বিলুপ্তির প্রমাণ। এখন রাজনীতির মাঠের যে অবস্থা, তাতে আগামী 2-3 বছরে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। কার্যক্রম নিষিদ্ধ দলেরও কিছু কার্যক্রম থাকে, বিশেষ করে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যাদের সাংস্কৃতিক এবং বুদ্ধিজীবী মহলে ব্যাপক প্রভাব ছিল, তাদের এভাবে শূন্য হয়ে যাওয়ার কথা নয়। 1958 সালে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়, সেই সামরিক শাসনের মধ্যেও কিন্তু সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে দলটি সক্রিয় ছিল। কিন্তু এখন সে অবস্থাও নেই। শেখ হাসিনা নিজে বারবার দলের কর্মী সমর্থকদেরকে সকল সামাজিক এবং পেশাজীবী কার্যক্রমে সক্রিয় হতে বলেছেন দলের ব্যানারে সম্ভব না হলে স্বতন্ত্রভাবে বা অন্য দলের ব্যানারে হলেও কার্যক্রম চালিয়ে যেতে। কিন্তু কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের কাছে শেখ হাসিনার কথাই শেষ কথা। অথচ হাসিনার কথাতেই যখন তারা সাড়া দিচ্ছেন না, তার মানে হাসিনার কথা শোনার মতো নেতাকর্মী বা সমর্থক আওয়ামী লীগে আর নেই। এই অবস্থা কাটিয়ে মাঠে আওয়ামী লীগের সক্রিয়তা ফিরে আসতে আরো কয়েক বছর লেগে যাবে। সেটিও দলীয় ব্যানারে নয়, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বা নাগরিক অধিকার কমিটির কোনো ব্যানারে। কিন্তু মুশকিল হলো, এই সামাজিক সাংস্কৃতিক ব্যানার শেখ হাসিনাকে রাজনীতি করার কোনো নিশ্চয়তা দেয় না। বরং এই অবস্থায় দেশে ফিরলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তার ফাঁসির রায় হয়েছে। এই রায়ের বিরুদ্ধে তার আপিল করারও কোনো সুযোগ নেই। দেশে ফেরা মাত্রই তার ফাঁসির রায় কার্যকর করতে কোনো আইনগত বাধা নেই। এই যখন অবস্থা, তখন তাকে ইন্ডিয়ায় দেশে ফিরতে দেবে না। কারণ নিজের দেশে ফিরে গেলে যে ব্যক্তির প্রাণহানির আশঙ্কা আছে, তাকে কোনোভাবেই নিজের দেশে ফেরত পাঠানো যায় না। এটাই ভারতের স্বাভাবিক প্র্যাকটিস। এ কারণে নির্বাসিত দালাই লামাকে কখনোই চীনে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। একই কারণে শেখ হাসিনাকেও ভারত কখনো বাংলাদেশে ফিরে যাওয়ার অনুমতি দেবে না। মনে করা যেতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, তখন তার দেশে ফেরাও তার হাতে ছিল না, কারণ বাংলাদেশের আদালতে তার সাজা ছিল। এ কারণে শেখ হাসিনা সরকারের পতনের পরেও সাথে সাথেই দেশে ফিরতে পারেননি তারেক রহমান। ব্রিটেন যখন পুরোপুরি নিশ্চিত হয় যে তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো সংকট হবে না, তখনই তাকে ব্রিটেন ত্যাগের অনুমতি দেওয়া হয়। শেখ হাসিনাও তখনই ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারবেন যখন বাংলাদেশের আদালত তাকে বেকসুর খালাস দেবে। আপাতত এমনটি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এজন্য যে আইনি প্রক্রিয়া যেতে হবে, তাতে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকেই পুরোপুরি বেআইনি ঘোষণা করতে হবে, অথবা বাংলাদেশ সরকারকে ট্রাইব্যুনাল বাতিল করে এর দেওয়া আগের সব রায় বাতিল ঘোষণা করতে হবে। বিএনপি সরকার শেখ হাসিনার সাজা বাতিল করার জন্য ট্রাইব্যুনাল বাতিল করবে এমন কোনো সম্ভাবনাও নেই। বরং বিএনপি সবসময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার দাবি করে আসছে। বিএনপি 180 ডিগ্রি উল্টে আওয়ামী লীগের পক্ষে তখনই সিদ্ধান্ত নেবে যখন তাদের আর কোনো উপায় থাকবে না। সেই নিরুপায় অবস্থা তখনই তৈরি হবে যখন আন্দোলনের মুখে বিএনপি সরকারের পতন ঘটবে এবং আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করবে। কিন্তু ইতিহাস বলছে, গত 77 বছরের ইতিহাসে আওয়ামী লীগ কখনো নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে পারেনি। নির্বাচনটি যেমনই হোক না কেন, আওয়ামী লীগের ইতিহাস গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় বসা আওয়ামী লীগের কালচারে নেই। একমাত্র বিকল্প হতে পারে জামায়াত। জামায়াত যদি প্রবল সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলে এবং বিএনপির সামনে বাঁচার আর কোনো উপায় না থাকে,
তখন তারা আওয়ামী লীগের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে পারে, যেমনটি পাকিস্তানে ইমরান খানের তেহরিক ইনসাফের হাত থেকে বাঁচার জন্য মুসলিম লীগ এবং পিপিপির মিলন ঘটেছে। বাংলাদেশেও জামায়াত এনসিপি যদি ততটাই পরাক্রমশালী হয়ে ওঠে যে বাঁচার জন্য বিএনপি আর আওয়ামী লীগের মিলন ঘটবে, সেটা হবে আরেক বিষয়। তবে এমনটা ঘটতে সময় লাগবে। মুশকিল হলো শেখ হাসিনার হাতে সময় নেই। গত 2 বছরে তিনি প্রকাশ্যে আসেননি, কিন্তু তার গলার স্বর শুনে বোঝা যায় তিনি ভেঙে পড়েছেন। তার বয়স এখন ৭৯, আর 4-5 বছর তিনি যে বেঁচে থাকবেন এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। বিশেষ করে বিদেশে নিঃসঙ্গ অবস্থায় তার পক্ষে জীবন কাটানো কঠিন। একদিকে ক্ষমতা হারানোর হতাশা, আরেকদিকে পরিবার থেকে বিচ্ছিন্নতা, আর অন্যদিকে মাথার উপরে ফাঁসির রায়, আবার আরেকদিকে দলের নেতাকর্মীদের একের পর এক হারানো। সব মিলিয়ে তার উপর বিশাল চাপ। কতদিন তিনি চাপ সামলাতে পারবেন তা কেউ বলতে পারে না। তবে যেমনটি তিনি বলছেন, আমি শিগগিরই ফিরবো, আবার নির্বাচন হবে, আবার আওয়ামী লীগ আসবে, এসব কিছুই বকওয়াস। তিনি যে ফিরবেন না একথা কিছুদিন আগে তার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে স্পষ্টভাবে বলেছেন। তিনি বলেছেন মার বয়স হয়ে গেছে, তিনি আর রাজনীতি করবেন না। সজীব ওয়াজেদের ইন্টারভিউ ছিল প্রকাশ্যে। তিনি দৃঢ়ভাবে অন্তত 3 থেকে 4 বার বলেছেন মার বয়স হয়ে গেছে, তিনি আর রাজনীতি করবেন না। আর শেখ হাসিনার সব অডিও বার্তা ইন্টারনেটে। এমন অডিও বার্তা বানানো আজকের এআই যুগে কোনো ব্যাপারই না। 5 আগস্টের পর থেকে তিনি আদৌ কোনো বক্তব্য দিয়েছেন কিনা সেটাই কেউ নিশ্চিত করে বলতে পারে না। বরং সজীব ওয়াজেদের কথাটাই এখানে মেনে নেওয়া ভালো। শেখ